সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের মতো আজকেও আড়ত শেষ করে আরেকটা খামারে চলে আসলাম। এই খামারটার কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম। আহ, তখন খামারে কিছুই ছিল না, দাদন অতটাও দেওয়া হয় না, 50,000 টাকা মতো দাদন দিছি। তবে আমাদের এই চাষাটা খুবই ভালো, যে এই ছোট্ট একটু জায়গার মধ্যে অনেক পরিমাণ চাষবাস করে। আপনাদের দেখাচ্ছি, এই দেখেন। এই যে খামারে ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাল শাক করছে, ওগুলা মূলা, এই যে ছোট মূলা করছে। দেখেন এখানে ধনে পাতা, ধনে পাতার এতদিন কেজি ছিল আপনার 20 টাকা, 30 টাকা, এখন 50 টাকার মতো কেজি চলতেছে। এই পাশেও লাল শাক করছে, পেঁয়াজ করছে। তারপরে ওইখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব বাঁধাকপি। বাঁধাকপির দাম যদিও কম, কিন্তু ফলন খুবই ভালো। দেখেন ছোট্ট একটু জায়গার মধ্যে কতটা চাষবাস করছে। এইভাবে আপনিও স্বাবলম্বী হতে পারেন। এখন হয়তো সবজির দাম একটু কম, বাট আপনি এতটুকু জায়গা দেখেন, বেশি জায়গা নাই কিন্তু অল্প একটু জায়গার মধ্যে এরকম যদি চাষবাস একটু ব্রেন খাটায় করতে পারেন, আপনি কিন্তু খুবই অল্প টাকাতে অনেক ভালো পরিমাণ সাফল্য পাবেন আমি আশা করতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন বাঁধাকপির। দেখেন ছোট্ট একটু জায়গার মধ্যে কি পরিমাণ ফলন হয়েছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা করছে ক্ষীরা। ক্ষীরা আসলে বইয়ের ভাষায় বা আপনার এলাকায় কি বলে আমি জানি না, মানে এটা শশার মতোই মোটা একটু। আমি আসলে ওই নামটা জানি না, কিন্তু আমাদের এখানে ক্ষীরা বলেই চলে। এগুলো হচ্ছে পুরাটা ক্ষীরার খামার। তারপর দেখাচ্ছি সামনে আছে মরিচ। দেখেন বুদ্ধি থাকলে এই কোনো মানে ছোট অনেকের জায়গা পড়ে থাকে, তারা চাষবাস করে না, শুধু শুধু পড়ে থাকে। তো জায়গাকে স্বর্ণ বানাতে শিখুন। দেখুন এই হচ্ছে, এখানে আবার মরিচ রোপণ করছে এই জায়গাটুকুর ভিতরে। দেখেন মরিচের ফলন খুব ভালো হয়েছে। আপনি দেখেন এই যে এগুলো পুরো গাছে গাছে মরিচ ধরে আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে, কিন্তু মরিচের দামও অনেক কম। মানে এমন একটা সিজনে এত ভালো ফলন হয়েছে, দেখেন খুব ভালো ফলন হয়েছে, কিন্তু মরিচের দামও খুবই কম। আপনার 20 টাকা কেজি, 20 টাকা কেজি, 22 টাকা কেজি, 25 টাকা কেজি এরকম হচ্ছে। এই হচ্ছে কাঁচামরিচ। প্রত্যেকটা গাছেই খুব ভালো পরিমাণ ফলন দেখতে পাচ্ছি কাঁচামরিচের। তো সব মিলেই দেখুন এই অল্প একটু জায়গার ভিতরে মানুষের অনেক পরিমাণ, অনেক একর জমি পড়ে থাকে, কোনো কাজ করে না, চাষবাস করে না, ফেলে রাখে। তো আমি তাদেরকে বলবো, যারা এভাবে ফেলে রাখেন, কাউকে দেন, গরিব মানুষদের দেন, বা নিজেরাও চাষবাস করতে পারেন। এখন তো অনেক মেশিন বের হয়েছে, চাষবাস করতেও অতটা কষ্ট হয় না, শুধু একটু ব্রেন খাটায় কাজ করতে হয়। কখন কি সার দিতে হবে, কি ওষুধ দিতে হবে, জাস্ট এতটুকু জানলেই হয়। এই দেখতে পাচ্ছেন এই এই ক্ষীরা চলে আসবে, বেশি দিন লাগবে না। এইখানে শশা ছিল, শশা আমরা এতদিন বিক্রি করছি, মোটামুটি ভালো একটা টাকা পাইছে শশার। শশার কেজি 20 টাকা 25 টাকা করেই পাইছে। তো এখন যদিও শশার দাম কম, তাই উনি ক্ষীরা রোপণ করছে শশার মতোই। তো দেখা যাক ক্ষীরার দামটা কেমন আসে। তো এই হচ্ছে অবস্থা। তো আলহামদুলিল্লাহ চাষাটা খুবই ভালো। আমরা দাদন দেওয়ার 3-4 মাসের 4-5 মাসের মধ্যেই আমাদের আড়তে মাল পাঠানো শুরু করছে। তো দেখতে পাচ্ছেন মানে কোনো একটু জায়গা, 1 ইঞ্চি জায়গাও কিন্তু উনি ফাঁকা রাখে নাই। প্রত্যেকটা জায়গাতে কিন্তু উনি কোথাও ক্ষীরা, কোথাও কাঁচামরিচ, কোথাও মূলা, কোথাও আপনার এই বাঁধাকপি, তারপরে হচ্ছে দেখেন পেঁয়াজ পর্যন্ত করে ফেলছে এই ছোট্ট একটু জায়গার মধ্যে, পেঁয়াজও করছে। তো তারপরে লাল শাক দেখতে পাচ্ছেন, মূলা আছে। তো এই হচ্ছে অবস্থা। এই ছোট্টই ঘরের মধ্যে ওনার যন্ত্রপাতি রাখে, উনি নিজেই কাজ করে, আবার লোকজন দিয়েও কাজ করায়। তো এই হচ্ছে ওনার খামারটা, ছোট্ট একটু খামার, বাট মোটামুটি ভালো ফলন আসে। আর উনি খুব বুদ্ধিমানের কাজ করে, যেটা হচ্ছে সব সময় অফিসারদের সাথে যোগাযোগ রাখে, কৃষি অফিসারদের সাথে কখন কি দিতে হবে। তো নতুন চাষা হিসাবে খুবই ভালো ফলন আসছে, বা উনি খুবই ভালো মাল পাঠাইছে আরও এই পর্যন্ত। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আর নজর রাখুন ইমরান শিকদার বাণিজ্যালয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।